লাগবে না। তাহলে আপনি কিভাবে কল্পনা করেন আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবে? সম্ভব? তাহলে আমাদের কি করা দরকার? বলা হচ্ছে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তাই কিনা? তাহলে আপনি এমন কিছু করে যান যেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে স্মরণ রাখে, আপনার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করে। অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য এক্সাম্পল আছে। আমাদের এই ডিএক্সএন বিজনেস করে মারা গেছে, বাট মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আসছে। চট্টগ্রাম লোহাগড়া আমিরাবাদ, তার বাড়ি ওই গ্রামে, আমিরাবাদের সন্তান, নাম হচ্ছে শাহাদত হোসেন এনকে, থাকতো দুবাইতে, মারা গেছে 2020 সালের মে মাসের 14 তারিখ করোনা পজিটিভ হয়ে। তার লাশটা পর্যন্ত দুবাইতে মাটি দেওয়া হয়েছে, সোনাপুর কবরস্থানে, বাংলাদেশে আনতে পারে নাই। বাট তার প্রতি মাসে ইনকাম 1 লক্ষ টাকার উপরে। তার ওয়াইফ আছে, তার একটা মেয়ে আছে, তার ছোট ভাই কি করছে, তার ওয়াইফকে বিয়ে করে রাখছে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝেন, একটা হাজবেন্ড যখন মারা যায়, ওই ওয়াইফটার অবস্থানটা কি হয়? বাবার বাড়িতে স্থান হয়? হ্যাঁ, স্থান হয় না। ওই ওয়াইফটার শ্বশুর বাড়িতে স্থান হয়? স্থান হয় না। ওই ওয়াইফটা হয় গার্মেন্টস কর্মী, না হয় অন্য কিছু, রাইট কিনা? কিন্তু তার ডিএক্সএন এর বোনাস থাকার কারণে 1 লাখ টাকার উপরে তার ছোট ভাই তাকে বিয়ে করে রাখছে কিনা? তার মানে মহিলাটা হাজবেন্ড পেলো, ওই মেয়েটা বাবা পেলো কিনা? যদি ডিএক্সএন না করতো তাহলে ওই ছেলেটার ওয়াইফটার কি অবস্থা হতো, বাচ্চার কি অবস্থা হতো বলেন? এই শাহাদতের ওয়াইফ প্রতি মাসে 1,47,000, 48,000, 50,000 ইনকাম নিচ্ছে। আমাদের এই যে নোয়াখালীর ইসমাইল পিপার 36 বছর বয়সী ছেলে ক্যান্সার হয়ে মারা গেছে। সে যখন মারা যায়, আমরা টোটাল ডিএক্সএন থেকে 4,52,000 টাকা তার পরিবারকে আমরা উপহার দিয়েছি লিডাররা, কেউ 500, কেউ 800, যেহেতু সে আমাদের পরিবারের সদস্য ছিল। ওই মাসে ইসমাইল পিপাসে বোনাস ছিল 78,840 টাকা, 48 টাকা। তার মানে সে মারা যাওয়ার পর তার ইনকাম আছে না নাই? বুঝেন না? এমন আছে না নাই? তাহলে এমন একটা ইনকাম আপনার দরকার আছে কিনা? যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? ডিএক্সএনটার সাথে লেগে, এগুলো হচ্ছে বাস্তব প্রমাণ। আমি আজকে গোল্ড ডায়মন্ড, আমি আজকে আলহামদুলিল্লাহ মাসে এভারেজে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করি। আমার বাৎসরিক ইনকাম 1 কোটি প্লাস। কত? বিশ্বাস হচ্ছে না? আসেন আমার ফ্ল্যাটে, আমি যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট ভাড়া 25,000 টাকা। কত? আমার ফ্ল্যাটে গিয়েছিলেন, এখানে কে আছেন টাঙ্গাইলের? দাঁড়ান, আলামিন ভাই দাঁড়ান। ওনারা টাঙ্গাইল থেকে গিয়েছিলেন, আমার ফ্ল্যাটে ঘুরে আসছেন কিনা? হ্যাঁ, ওনারা দেখে আসছেন, মানে আপনাদের এলাকার লোক আমাকে গিয়ে দেখে আসছে, ঠিক আছে? তার মানে এই সবকিছু অর্জন হয়েছে কিসের মাধ্যমে? আচ্ছা, আপনাদের কাছে এরপরও কি মনে হয় যে ডিএক্সএন অন্য আদর্শ কোম্পানির মতো চলে যাবে, বন্ধ হয়ে যাবে, দরা খাবেন? কার কার মনে একটু খুশখুশি আছে যে কোম্পানিতে কিছুদিন পর বাইকে যাবে? একটু আদুদান আছে? কার আছে কার মনে? কারণ এই কোম্পানি যদি যাওয়ার হইতো তাহলে আজকে 22 বছর বাংলাদেশে বসে ব্যবসা করতো না, রাইট রং? এই কোম্পানি যদি যাওয়ার হইতো তাহলে এত কোটি টাকা ইনভেস্ট করে আপনাদের শ্রীপুরে ফ্যাক্টরি করতো না, রাইট কিনা? তাহলে আমি যেখানে ছিলাম, লাস্ট ফিনিশিং, আপনি মরে যাওয়ার পরও যেন আপনাকে মানুষ মনে রাখে এমন কিছু করা দরকার কিনা? যদি দরকার হয় তাহলে আপনি ডিএক্সএন করেন। আপনি মরে যাওয়ার পর আপনাকে মনে রাখবে কিভাবে? ওই যে আপনার ডিএক্সএন আইডি, ওই আইডিতে আপনার বোনাস আসবে ধরুন 10 লাখ। কত? 10 লাখ। আপনি যখন মারা গেছেন তখন 10 লাখ। কত? যখন মারা গেছেন, ভাই এদিকে, যখন মারা গেছেন ইনকাম কত? 10 লাখ। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে বিজনেসটা করতে পারছে, আপনার ছেলের ইনকাম কত থেকে শুরু? বুঝেন নাই মনে হয়? ছেলের ইনকাম কত থেকে শুরু? 10 লাখ। আপনার ছেলে যখন ব্যবসা করছে, সেও 20 লাখ টাকা ইনকাম দাঁড় করে গেছে। কত হয়েছে? 20 লাখ। ছেলে মারা গেছে, তার ছেলে ইনকামটা শুরু করছে 20 লাখ টাকা। কত থেকে? আইডি কিন্তু একটাই, আইডি একটাই। তার মানে জেনারেশন টু জেনারেশন এই ইনকাম এবং আইডি চলমান থাকার কারণে, এই ইনকাম এবং আইডি চলমান থাকার কারণে আপনাকে আপনার ছেলে সন্তান নেক্সট জেনারেশন মনে রাখবে কিনা, দোয়া করবে কিনা যে আমার দাদার দাদার দাদা, আমার দাদার দাদার দাদা, আপনার নাম কি? মুজাম্মেল হক। আমার দাদার দাদার দাদা ডিএক্সএন এর ক্রাউন ডায়মন্ড ছিল, ক্রাউন অ্যাম্বাসেডর ছিল। আজকে ওনার কারণে ডিএক্সএন এর আইডি থেকে 50 লাখ টাকা প্রতি মাসে ইনকাম পাচ্ছে। তখন মানুষ মনে রাখবে কিনা? আর যদি আপনি দুনিয়াতে আসছেন, চলে গেলেন, তাহলে কি মানুষ মনে রাখবে? দোয়া করবে না। কারণ আমরা তো এই পৃথিবীতে অস্থায়ী, অস্থায়ী না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কি বলা হচ্ছে? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কেউ আছেন যে পাওয়ারফুল থাকবেন দুনিয়াতে? সম্ভব? সম্ভব না। চলে যেতে হবে, এটাই বাস্তব।
যাওয়ার আগে এমন কিছু করে যান রিঅ্যাকশনের মাধ্যমে যেন আপনি চলে যাওয়ার পর মানুষ আপনাকে স্মরণ রাখে, ইনকাম আসে। আমরা এই করবো রিঅ্যাকশন, নাকি এইজন সেইজন এই কথা সেই কথা বললে আমরা ছেড়ে দেবো কাজটা? ছাড়বো? সিদ্ধান্ত নিছেন? কে কে সিদ্ধান্ত নেন না এতটা? হ্যাঁ, সবাই সিদ্ধান্ত নিছেন? হ্যাঁ, আচ্ছা, এই প্রোগ্রামটা কার জন্য আয়োজন করেছে জানেন? আপনাদের জন্য। কার জন্য? আপনাদের জন্য। তাহলে আপনারা যদি নিজেকে প্রস্তুত করতে চান, গাজীপুর শ্রীপুর সার্ভিস সেন্টার রেডি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আপনারা যদি টিম তৈরি করেন, প্রোডাক্ট নেন, ওনার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, পিবি অ্যাভেলেবেল আছে, তাহলে আপনার দরকার টিম তৈরি করা। আপনি কতটা শিক্ষিত, কোন ফ্যামিলি থেকে বড় হয়েছেন, কি পয়রা বড় হয়েছেন, কি খায় বড় হয়েছেন, সফলতার জন্য এগুলো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আপনি কতটুকু ইচ্ছে শক্তি দিয়ে বিজনেসটা করছেন। আপনি চাইলে 6 মাস এখান থেকে ডায়মন্ড হতে পারেন, 1 বছর হইতে পারেন, চাইলে আবার 12 বছর হইতে পারেন। সিদ্ধান্ত কার? একটা বিল্ডিং এর 10 তলা আপনি উঠবেন, লিফটও আছে, এসকেলেটরও আছে, সিঁড়িও আছে, কোনটাতে উঠবেন? লিফট উঠতে চাইলে কয় মিনিট লাগবে? 10 তলা উঠতে 2 মিনিট। আর যদি সিঁড়িতে উঠতে চান আদু ভাইয়ের মতো, তাইলে 10 মিনিট। তাহলে জীবনটা কার? সিদ্ধান্ত কে নেবে? গুড মর্নিং। আপুরা বোঝা গেছে? তবে আপুরা হাজবেন্ডদেরকে পজিটিভ করবেন যে ডিয়ার প্রিয়তমা, আমার সোনা, ভালোবাসার মানুষ, তোমাকে আমি প্রমিস করছি রিঅ্যাকশন থেকে আমি ভালো কিছু করবো, আমাদের শৌখিন আপুর মতো 1 লাখ টাকার উপরে ইনকাম করে দেখিয়ে দেবো। আমি তুমি যেভাবে বলবো এভাবেই চলবো, পর্দা করে চলবো, কোনো পুরুষের সাথে দেখা করবো না, আমি শুধু ঘরে বসে বিজনেসটা করবো, আমাকে অনুমতি দাও। আপনার হাজবেন্ডের অনুমতি নেন, কারণ হাজবেন্ড যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে বিজনেসটা ভালো করতে পারবেন। আর যারা পুরুষরা আছেন, বউরে একটু ভালোবাসা দিয়ে বলবেন, প্রিয়তমা তোমার জন্য তো আমি এত কষ্ট করছি, প্রিয়তমা তোমার জন্য তো গাড়িটা কিনবো, প্রিয়তমা তোমাকে নিয়ে তো আমি সৌদি আরবে হজ করতে যাবো, প্রিয়তমা তোমাকে নিয়ে তো আমি সিঙ্গাপুর যাবো। তাহলে এগুলো করার জন্য তোমায় রিঅ্যাকশন করতে হবে। আমি 40,000 টাকা তোমার যে স্যালারিতে চাকরি করি, আমি বিশ্বাস করি কখনোই সম্ভব না তোমাকে নিয়ে সৌদি আরব ঘুরতে যাওয়া, মালয়েশিয়া ঘুরতে যাওয়া, প্লেনে ঘোরা, গাড়িতে চড়া। সম্ভব? প্রিয়তম আপনার ওয়াইফ চিন্তা করবে, জামাই তো হাসাই কইছে, চিন্তা করবে না? তখন আপনাকে সাপোর্ট করবে। তো যার কারণে আপনারা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই একে অপরকে কি করবেন? সাপোর্ট করবেন। করবেন তো নাকি? গুড মর্নিং। গুড মর্নিং ডিরেক্টর। আছি আমরা? খারাপ লাগতেছে? আরেকটু দাঁড়ান, ধামাকা তো আরেকজন আছে না? আমি তো ছোট মানুষ, যার ঢাকা শহরে 20 কোটি টাকা সম্পত্তি, 5টা জায়গার মালিক, ওনার কথা শুনবেন না? আমি তো বাচ্চা পোলা পাই। আমি যখন উনি যখন ডিএক্সনে জয়েন করছে তখন আমার বয়স কত? এখন যদি 31 হয়, উনি 21 বছর আগে জয়েন করছে, তাহলে আমার বয়স কত? 10 বছর। কত? 10 বছরের আমি বাচ্চা পোলা, রাইট? তারপরে ওনার 21 বছরের অভিজ্ঞতা, শুনবেন না? শুনবেন? তাহলে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। গুড মর্নিং। রিঅ্যাকশন, রিঅ্যাকশন, রিঅ্যাকশন মালয়েশিয়া, রিঅ্যাকশন জাহাঙ্গীর ভাই, সবাই তালি হবে, জাহাঙ্গীর ভাই তালি হবে, তালি হবে, জাহাঙ্গীর ভাই, রিঅ্যাকশন জাহাঙ্গীর ভাই, নাম্বার ওয়ান, রিঅ্যাকশন জাহাঙ্গীর ভাই, রিঅ্যাকশন মালয়েশিয়া, রিঅ্যাকশন বাংলাদেশ, ডক্টর লেম। আমরা এই মুহূর্তে সবাই বসেন, আমরা এই মুহূর্তে যার আলোচনা শুনতে যাচ্ছি, আমার আলোচনা শেষ, আমি বাচ্চা মানুষ, যা বলছি আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, নিচে দিয়ে গেছে, কেউ ঢুকছে। তবে আমি বলবো, আমার একটি কথাও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার হাজার কথা থেকে, হাজার আলোচনা থেকে এই একটি কথা নিয়ে এগিয়ে যান, আমি বিশ্বাস করি লাইফে আপনার সাকসেস হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কি আলোচনার জন্য ডাকবো স্যারকে? ডাকবো? তাহলে সবাই মোবাইল এক পাশে রাখেন।